প্রিয়া আমি চলে আসছি। আরে এই যে দেখো, তার মানে প্রিয়া আমাকে ঠকাচ্ছে। আরে আপনি চলে আসছেন? হ্যাঁ আমি চলে আসছি, আর সত্যিটাও জেনে গেছি। সত্যি? কিসের সত্যি কথা বলতেছেন আপনি? আমার সাথে আর ভালো থাকার নাটক করো না। তোমার সব সত্যি কথা লিমা আমাকে সবকিছু বলে দিছে, আর তুমি যে প্রতিবন্ধী না সেটাও আমি জানি, বুঝতে পারছো? দেখুন, আপনি যেমনটা ভাবতেছেন তেমন কিন্তু কিছুই নয়। ও আচ্ছা, তাই নাকি? তাহলে সত্যিটা কি তুমিই বলো। আমি প্রিয়া নই। ও আচ্ছা, তাহলে কে তুমি? তুমি কি প্রিয়ার আত্মা নাকি? হ্যাঁ আপনি আমার কথা শুনুন, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। কি বলবা তুমি? তোমার আর কোনো কথা শোনার টাইম নেই। আর তুমি আমাকে কি ধোকা দিছো? আমি নিজেই তোমাকে ধোকা দিয়েছি। কিভাবে? এইভাবে যে গত 6 মাস ধরে লিমার আর আমার সম্পর্ক চলছে। কি? হ্যাঁ, তুমি যা দেখতেছো সব সত্যই দেখতেছো। আর হ্যাঁ, আমার লিমার সাথে গত 6 মাস ধরে সম্পর্ক চলতেছে। আর লিমা, এখন থেকে আর কোনো ভয় করতে হবে না। এখন থেকে তুমি আর আমি ওর সামনেই ঘোরাফেরা করব, আর আমাদের বাসায় রোমাঞ্চ করব। ও তো সবকিছু সত্য জেনেই গেছে, আর ওর সত্যি প্রমাণ তো আমাদের কাছে আছেই। কোনো টেনশন নেই, বুঝতে পারছো? হয়েছে, আপনার কথা বলা শেষ হয়েছে। তাহলে এবার আপনি আমার কথা শুনুন। আমি প্রিয়া নই, আমি প্রিয়ার যমজ বোন প্রিয়ন্তী। কি বলতেছো এসব আজে বাজে কথা? হ্যাঁ, এই যে আমি এখানে। তার মানে তোমরা দুজন জমজ বোন? ও শিট। প্রিয়া দেখো না, আমার একটা মিস আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ, তো তুমিও কিছু মনে করো না। প্রিয়া আমাকে না একবার সুযোগ দাও। চুপ করো তুমি। তোমার মিথ্যা কথাগুলো বলতে লজ্জা করতেছে না? ছি। শোনো, তোমার এই চেহারাটা ধরার জন্যই আমরা এই প্ল্যানটা করছিলাম। হ্যাঁ, আমি তোমার এই নষ্টামি অনেক দিন থেকে খেয়াল করতেছিলাম, কিন্তু প্রমাণের অভাবে কোনো কিছু বলতে পারতেছিলাম না তোমাকে। তাই আমি আর আমার যমজ বোন মিলে তোমাকে হাতে নাতে ধরলাম। আমি আগে থেকে জানতাম যে লিমার সাথে তোমার একটা অবৈধ সম্পর্ক চলতেছে, তাই আমি আমার বোনের সাথে প্ল্যান করে আজকে তোমার আসল রূপটা টেনে বের করছি। আমি থাকা সত্ত্বেও তুমি একটা অন্য মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করো। ছি, আমি না তোমার ওয়াইফ? তুমি কোথায় আমাকে ভালোবেসে আগলে রাখবে? আর তুমি কি করলে? আমি অসুস্থ বলে তুমি সে সুযোগ নিয়ে আরেকটা মেয়ের সাথে। ছি ছি ছি। আমি যদি এসব কিছু আরো আগে জানতে পারতাম না, যতই আমি অসুস্থ হই না কেন, কখনোই তোমার ঘর সংসার করতাম না। আর এখন যখন সবকিছু পরিষ্কারই হয়ে গেছে, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি আমার বাবার বাড়িতে চলে যাব। সবাই পর হতে পারে, কিন্তু বাবা মা কখনোই পর হয় না। বাবা মা অবশ্যই আমাকে আশ্রয় দিবে, তারা আমাকে অবশ্যই আগলে রাখবে। আর শোনো আরিফ, তুমি আজকে আমার সাথে যা করলে না, উপরওয়ালাও তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। কারণ আমি অসুস্থ। আমার অভিশাপ তোমার ঠিকই লাগবে, তুমি জীবনে কোনোদিনও ভালো থাকতে পারবে না। কারণ তুমি আমাকে ঠকাইছো, আমার বিশ্বাসে আঘাত করছো, আমার ভালোবাসাকে অপমান করছো। ঠিক আছে, তুমি যেহেতু একটা সুস্থ স্বাভাবিক মেয়েকে নিয়ে থাকতে চাও, থাকো, আমার তাতে কোনো আফসোস নেই। তবে একটাই আফসোস, যে তোমার মতো একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম। ভালো থেকো। প্রিয়া দেখো না, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। আসলে আমি এটা মজা করে করছি। প্লিজ আমাকে মাফ করে দাও। চুপ করো তুমি, তোমার কোনো ক্ষমা হবে না। সুযোগের কথা তো বাদ দিলাম। ভাগ্যিস আমার একটা যমজ বোন ছিল, তাই তোমার আসল চেহারাটা আমি ধরতে পারছি। চল প্রিয়ন্তী।